ভোরে সুপার 8-এর শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নানা সমীকরণ যদি কিন্তুর হিসেবে সেমির স্বপ্ন আটকে আছে দুই দলের। দেশে ফিরে জমকালো সংবর্ধনা পেল জুনিয়র AHF কাপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হকি দল। এবার বিশ্বকাপের স্বপ্নে বিভোর যুবারা, সহযোগিতার আশ্বাস ফেডারেশনের। সুপার 8-এ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমিফাইনালের আশা টিকিয়ে রাখতে জয় চায় আফগানরা। জিতলে বাংলাদেশেরও সুযোগ আছে সেরা 4-এ যাওয়ার, যদিও সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তু আর সমীকরণের ওপর। আফগানদের বিপক্ষে টি-20-তে সাম্প্রতিক অভিজ্ঞতা কিছুটা আশাবাদী করছে টাইগার টিম ম্যানেজমেন্টকে। অন্যদিকে ইতিহাস ডাকছে আফগানদের। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। সুপার 8-এ উঠেই আত্মতুষ্টিতে ছিল পুরো দল, যার ফল মিলেছে শেষ দুই ম্যাচে। ভারত অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হার। নিশ্চিতভাবেই বলা যায় আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ব্যাকফুটে বাংলাদেশ। শুধু হারই না, প্রশ্ন উঠেছে দলের টি-20 মানসিকতা নিয়েও। ভারতের বিপক্ষে প্রশ্নবিদ্ধ ছিল অধিনায়ক শান্তর বেশ কিছু সিদ্ধান্ত, চাইলেও যা এড়ানোর সুযোগ নেই টিম ম্যানেজমেন্টের। We've lost 2 games against 2 very good teams, but I think we would be making a very big error if we didn't learn and understand why there is the gap between where we are and where the top teams are. And that's something that drives you forward. It's something that'll drive training. It'll something that'll drive our thinking as to what type of players we need to play T20. But one thing that is very, very obvious throughout this tournament, if you haven't got power, you can't compete. অবশ্য এরপরও সেই উপলব্ধি দলের ক্রিকেটারদের কতটা হয়েছে সেটা বড় একটা প্রশ্ন। আফগান ম্যাচের আগে অনুশীলনে দলের মাত্র 5 ক্রিকেটার ছিলেন না অধিনায়ক শান্ত, লিটন কিংবা তানজিদ তামিম। আর্নেসভিলের উইকেট সম্পর্কে ভালো ধারণা থাকায় আফগানিস্তানের বিপক্ষে গেম প্ল্যানেও আসছে পরিবর্তন। একাদশে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন। আফগানিস্তানের বিপক্ষে অতীত ইতিহাসও সাহস দিচ্ছে দলকে। Absolutely will compete. We know that. We've had success against Afghanistan. We've played a lot of series against them. We have an advantage in that we've played 2 games of cricket at that ground already. So we're very much looking forward to that game and looking to finish the tournament on a high. আফগানিস্তানের সামনে ইতিহাসের হাতছানি। অস্ট্রেলিয়াকে হারানোর পর তাদের আত্মবিশ্বাসও আকাশ ছুঁয়েছে। দুর্দান্ত ছন্দে আছেন দুই ওপেনার গুরবাজ ও ইব্রাহিম জাদরান। বিশ্বকাপে দুজনের ব্যাট থেকে এসেছে 5টি 50, করেছেন প্রায় 450 রান। বাংলাদেশের ব্যাটিং লাইনকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত আসরের সেরা উইকেট শিকারী ফজল হক ফারুকি। আফগানরা জানে একটা জয় তাদের তুলে নেবে সেমিফাইনালে। সে লক্ষ্য পূরণেই মাঠে নামবে তারা। So many things are thrown and so many results can go against you or for you. So we've just got to focus on our match against Bangladesh, and when all the other matches are played, we'll know what we need to do and the decisions we need to make. সেন্ট ভিনসেন্টের আর্নেসভিলে গ্রুপ পর্বে 2 জয় সুখস্মৃতি আছে বাংলাদেশের। পয়া ভেন্যুতে শেষটাও জয় দিয়ে করতে চাইবে নাজমুল শান্তরা। আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হারে সুপার 8-এ গ্রুপ 1 থেকে সেমিফাইনালে যাওয়ার সমীকরণটা জমে উঠেছে, যার কারণে বাড়তি গুরুত্ব পাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচটা। এরই মধ্যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়ে চোখ রাঙানি দিচ্ছে আফগানরা। তবে এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে সাহস দিতে পারে বিশ্ব আসরে কখনোই আফগানদের কাছে না হারার রেকর্ড। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। আরও একটা ব্যাটেল অফ স্পিনের অপেক্ষায় সেন্ট ভিনসেন্ট। দুদলের 2 লেগ স্পিনার রিশাদ হোসেন ও রশিদ খানের দিকে সবার থাকবে আলাদা নজর। এবারের বিশ্বকাপের উইকেট শিকারের দিকেও দুজনের লড়াইটা বেশ উপভোগ্য। ওয়েস্ট ইন্ডিজ থেকে সাজিদ মুস্তাহিদের আরও একটি রিপোর্ট। আফগানিস্তান এই দলটাকে ঘিরে গত বছর বাংলাদেশের ক্রিকেটে কত কিছুই না ঘটে গেছে। নিশ্চয়ই সবার মনে আছে বিশ্বকাপের আগে গেল বছর জুলাইয়ে একটা হোম সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল চট্টগ্রামে। সে সময় সেই সিরিজ চলাকালীন তামিম ইকবাল অবসরের ঘোষণা দেন। এরপর অনেক নাটক হয়েছে, অনেক কিছুই আমরা জেনেছি এবং অনেক চড়ে উতরে গেছে। বাংলাদেশ দল আরও একবার বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট দলের। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের রেকর্ডটা কিন্তু বেশ ভালো। কখনোই বিশ্ব মঞ্চে আফগানদের কাছে তারা হারেনি। সর্বপ্রথম 2014 টি-20 ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচটাতে একরকম আফগানদের উড়িয়ে দিয়েছিল সাকিবরা। তবে সেই আফগানিস্তান আর 10 বছর পরের এই আফগানিস্তানের মধ্যে কিন্তু অনেক পার্থক্য।
এই ম্যাচে কিন্তু একটা দ্বৈরথ দেখার অপেক্ষায় রয়েছে সবাই। সেটা দুই লেগ স্পিনারদের লড়াই, দ্য ব্যাটল অফ স্পিনার্স। রশিদ খান এবং রিশাদ হোসেন দুজনের নামের মধ্যেও কিন্তু মিল আছে। দুজনেই এবার ওয়ার্ল্ড কাপে বেশ ভালো বোলিং করেছেন এখন পর্যন্ত। রিশাদের ক্যারিয়ার একেবারে শুরুর দিকে এবং রশিদ খান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন বেশ বছর ধরে। বাংলাদেশের বিপক্ষে তার রেকর্ডটাও কিন্তু বেশ ভালো। একটা সময় একটা লেগ স্পিনার কতভাবে খুঁজেছে বাংলাদেশ ক্রিকেট দল, এই রিশাদ হোসেন কিন্তু সেই আক্ষেপ অনেকটাই ঘুচিয়েছে। বাংলাদেশ নিশ্চয়ই চাইবে হাই নোটে মাথা উঁচু করে ওয়ার্ল্ড কাপটা শেষ করতে, আফগানিস্তানকে হারিয়ে। 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলতে নামার আগে তৎকালীন যিনি অধিনায়ক ছিলেন আফগানিস্তানের গুলবাদিন নাইব, তিনি একটা কথা বলেছিলেন উর্দুতে, যার বাংলা হচ্ছে আমরা ডুবেছি তোমাদেরকে নিয়েও ডুববো। বাংলাদেশকে তারা বলেছিলেন যে বাংলাদেশকে তারা হারিয়ে তাদের বিশ্বকাপের সেমিফাইনালে খেলার যে স্বপ্নটা সেটা মাঠের সঙ্গে মিশিয়ে দিতে চান। শেষ পর্যন্ত তিনি সেটা পারেননি। বাংলাদেশ খুব সহজেই হারিয়েছিল আফগানিস্তানকে। তবে বাংলাদেশ যদিও সেমিফাইনাল খেলতে পারেন, তবে নিশ্চয়ই বাংলাদেশ চাইবে আফগানিস্তানের যে যাত্রাটা চলছে সেটা নিশ্চয়ই থামিয়ে দিতে চাইবে, নিজেদের বিশ্বকাপটা দারুণভাবে শেষ করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট দল। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েস্ট ইন্ডিজ। সিঙ্গাপুরে জুনিয়র AHF কাপ চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়ে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 পুরুষ ও নারী হকি দল। দেশে ফিরেই বাংলাদেশ বিমান বাহিনীর কাছ থেকে মিলেছে জমকালো সংবর্ধনা। তবে এখানেই থামতে চান না খেলোয়াড়রা। জুনিয়র এশিয়া কাপে ভালো করে জায়গা করে নিতে চান যুব বিশ্বকাপেও। আর তাদের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। মুখ ভর্তি হাসি, হাতে সোনালি একটা ট্রফি। হকির এই যুবারা সিঙ্গাপুরের মাটিতে বাংলাদেশের নামকে উজ্জ্বল করে ফিরেছে দেশে, আর নারীরা গড়েছে ইতিহাস। জুনিয়র AHF কাপে শক্তিশালী চীনকে 4-0 ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপাটা উঁচিয়ে ধরেছে বাংলাদেশ অনূর্ধ্ব 21 পুরুষ হকি দল। আর বাংলার নারীরা সিঙ্গাপুরকে 7-1 গোলে উড়িয়ে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় স্থান অধিকার করা ছাড়াও জায়গা করে নিয়েছে জুনিয়র নারী এশিয়া কাপের মঞ্চে। এমন সাফল্যের পর দেশের মাটিতে পা রেখেই সে অর্জনের স্বীকৃতি পেল খেলোয়াড়রা। সংবর্ধনা মিলেছে বাংলাদেশ বিমান বাহিনীর কাছ থেকে। আর সদ্য দায়িত্ব পাওয়া ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনীর প্রধান শুনিয়েছেন হকি নিয়ে তার পরিকল্পনার কথা। এটা আসলে একটা ইতিহাসের মতো হয়েছে। একবারে আমাদের পুরুষ এবং নারী মেয়েরা আন্ডার 21 একবারে এরকম একটা এশিয়ান হকিতে এই প্রথমবার আমার মনে হয় তারা যোগ্যতা অর্জন করেছে। আমি আসার পরেই এই একটা আমার কাছে একটা উপহার স্বরূপ এটা মনে হচ্ছে, এবং আমি এটাকে আমার জন্য আমি ভবিষ্যতে যাতে হকিকে আগে এগিয়ে নিয়ে যেতে পারি এর জন্য আমাকে আরও উদ্বুদ্ধ করেছে। এই ইতিহাসের যাত্রা আমাদের বহমান থাকবে। আমরা ভবিষ্যৎ পরিকল্পনাকে মাঠে নিয়ে আমাদের এই অনূর্ধ্ব 21 টিমটাকে নিয়ে আমাদের ভবিষ্যৎ ন্যাশনাল টিমের পরিকল্পনা রয়েছে। AHF কাপের মিশন শেষ, নারী পুরুষ দু দলেরই লক্ষ্য এবার জুনিয়র এশিয়া কাপ, যেখানে ভালো করলে মিলবে যুব বিশ্বকাপের টিকিট। তাই সুযোগটা হাতছাড়া করতে চায় না যুবারা, ভালোভাবে প্রস্তুত হতে চায় দীর্ঘ সময়ের ক্যাম্প। সামনে আবার খেলা আছে চায়নাতে এশিয়া কাপের জন্য। আমরা যদি আবার খুব তাড়াতাড়ি ক্যাম্পের জন্য আবার শুরু করতে পারি, প্র্যাকটিসের জন্য আমার জন্য আরও অনেক ভালো কিছু আশা করতে পারছি। 3-4 মাস আগে থেকে আমরা প্র্যাকটিসটা পাই তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। আর দেখা যাচ্ছে যে আমরা যদি বাইরের যে টিমগুলো আছে তাদের সাথে যদি আমরা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারি তাহলে আমরা আমাদের জায়গাগুলো যদি যেখানে লেগিংস থাকে ওই লেগিংসটা অনুযায়ী কাজ করে যেন ভালো একটা করতে পারবো। ফাইনালে 2টি সহ টুর্নামেন্টে সব মিলিয়ে 10 গোল করে সর্বোচ্চ গোলদাতার খেতাব জিতেছেন রকিবুল হাসান। জুনিয়র এশিয়া কাপেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চান তিনি। অবশ্যই আমাকে আর উৎসাহ দেয় যখন এই ধরনের একটা অ্যাচিভমেন্ট আমি পাই। তো অবশ্যই নেক্সট চেষ্টা থাকবে আমার আরও সর্বোচ্চ দেওয়ার জন্য দেশের জন্য। আগামী অক্টোবরই অনুষ্ঠিত হবে জুনিয়র এশিয়া কাপ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আমেরিকার খবর, নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চায় 9 বারের চ্যাম্পিয়নরা। ক্যালিফোর্নিয়ার সোফিয়া স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল 7টায়। শুরু হয়ে গেছে ফুটবল দুনিয়ার সবচেয়ে প্রাচীন টুর্নামেন্ট কোপা আমেরিকার 48তম আসর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে 4টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচেই কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এবার নিজেদের 10ম কোপা শিরোপার মিশনে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল।
কোপার শিরোপা পুনরুদ্ধারে বদ্ধপরিকর ব্রাজিল, তাই শুরুটা প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়ে শুরু করতে চায় সেলেসাওরা। দু দলের মুখোমুখি দেখায় এগিয়ে আছে ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে শেষ 4 দেখায় কোনো হার নেই তাদের। 4 ম্যাচের 4টাতেই জয় তুলে নিয়েছে তারা। সেই সুখস্মৃতি নিয়েই মাঠে নামবে দরিবাল জুনিয়রের শিষ্যরা। আমি দলটাকে মাত্র 3 মাস আগে পেয়েছি, তবে গেল 15 থেকে 20 দিন আগে আমার মনে হয়েছে পুরো দল একত্রিত হয়েছে। তাই বড় কোনো টুর্নামেন্টের আগে প্রস্তুতি নেওয়াটা জরুরি। এতে করে দলের মধ্যে সমতা, আত্মবিশ্বাস একত্রিত হয়, যা আপনাকে পরবর্তীতে ম্যাচে সাহায্য করবে বলে আশা করছি। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারবো। ব্রাজিলের দলে নেই কোনো ইনজুরির সমস্যা। একাদশ সাজাতে সেরা একাদশকেই পাবেন ব্রাজিল কোচ। ভিনি জুনিয়র, রদ্রিগো, দানিলো, মার্কিনিওস, এডার মিলিতাও, লুকাস পাকুয়েতা, রাফিনিও, রদ্রিগো থাকছেন স্কোয়াডে। তবে থাকছেন না ব্রাজিলের নতুন সেন্সেশন এন্ড্রিক। পরবর্তী ম্যাচে পাওয়া যেতে পারে বলে আশ্বাস দেন কোচ। আমি সবার সঙ্গেই সবসময় কথোপকথন করি। এড্রিককে আপাতত ওকে শুরুর একাদশে রাখছি না। আমি চাই দলের বাকি ফুটবলারদের মধ্যে সমন্বয় গড়ে ওঠে। ওকে আপাতত একটু ধৈর্য ধরতে হবে। যখন দরকার হবে অবশ্যই ওকে একাদশে ডাকা হবে। চোট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই কোস্টারিকারও। একাদশ সাজাতে সেরা ফুটবলারদের পাচ্ছেন কোচ গুস্তাভো আলফারো। সম্ভাব্য 3-4-3 ফরমেশনে একাদশ সাজাতে পারেন কোচ। অন্যদিকে 4-2-3-1 ফরমেশনে নামবে ব্রাজিল। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ।